নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব জুন 2025 কেমন যাবে। তবে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মিথুন রাশি। যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি মিথুন রাশি হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। কারণ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে কতটা পরিবর্তন, কতটা পজিটিভ জায়গা আপনার জন্য রয়েছে, আমরা কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয়ে থাকছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন 2025 সালের এই জুন মাস, প্রথমেই কিন্তু আপনাদের একটা কথা বলতে হয়, একটা পজিটিভ জায়গা কিন্তু অত্যন্ত বেশি। কারণ এই জুন মাস পুরো মাসটা জুড়ে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ভালো ফল দেবে, তবে পরিশ্রমী করে দেবে। আপনার পেশাগত ক্ষেত্রকে শক্তিশালী জায়গায় নিয়ে যাবে। আর এই পুরো মাসটা জুড়ে শনি কিন্তু আপনার কর্মসংস্থানকে অনেক উন্নত করে দেবে। বৃহস্পতি এবং শনির এই যে সম্মিলিত কৃপা একটা সমৃদ্ধ বাণিজ্যিক পরিবেশ কিন্তু আপনাকে দেবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অধিপতি দেব বুধ, তার যে অবস্থান রবির সাথে প্রথম দিকে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। আর এই কিন্তু যোগটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। বিশেষ করে 22 তারিখে রবি আপনার ক্ষেত্রে এবং যে অবস্থানে থাকছে তার সাথে বুধের অবস্থান আর্থিক লাভ কিন্তু দেবে। এবং শুক্রের অবস্থান আপনাদের কিন্তু খরচটা বাড়িয়ে দেবে, উপার্জন বাড়িয়ে দেবে, তেমন খরচও বাড়াবে, প্রেমকে বাড়াবে, রোমান্টিক যে সাক্ষাৎ সেটা দেবে, রোমান্টিক সম্পর্কের উন্নতি দেবে, আর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা দেবে। বিবাহের কথা আপনি ভাবতেই পারেন। যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বলবো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গা আছে। বৈবাহিক ক্ষেত্রে লাভবান হওয়ার জায়গা অনেকটা ভালো। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টাও কিন্তু দারুণ হতে চলেছে। আন্তর্জাতিক ভ্রমণের জন্য অনেক সুযোগ কিন্তু আপনি দেখতে পাবেন। চলে আসবো বিস্তারিত আলোচনায়। প্রথমে আমরা কর্মজীবনকে নিয়ে আলোচনা করব। আর কর্মজীবনের দিক থেকে কিন্তু সম্ভবত মাসটা যথেষ্ট ভালো। জুন 2025 আপনার সপ্তম এবং দশম ঘরে অধিষ্ঠিত বৃহস্পতি পুরো মাসটা আপনাদের প্রথম ঘরে থাকছে। এটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল প্রদান করতে চলেছে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনার কর্মজীবনে আপনার ব্যবসায় সাফল্য যথেষ্ট বাড়বে। দুটো ক্ষেত্রেই আপনি সেরা জায়গাটা দেখতে পাবেন। মঙ্গলের একটু দুর্বলতা থাকছে, যার কারণে কথাবার্তার ক্ষেত্রে একটু সমস্যা আসবে, স্বভাবে একটু সমস্যা আসবে, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। কাজ নিয়ে কিছু সমস্যা হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে বুধ যেহেতু আপনাদের রাশির অধিপতি, তার যে অবস্থান, এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আপনার কাজের জায়গাটা যথেষ্ট ভালো হবে। কিন্তু আপনার পেশার দিকটাই কঠোর পরিশ্রম করতে হবে। আপনার সাফল্য, আপনার কর্মক্ষেত্রে দৃঢ় অবস্থান, এগুলো ভালো। এবং আপনাদের মঙ্গল কিন্তু অনেকটা উন্নতির জায়গা তৈরি করে দেবে। যখন মঙ্গল এবং কেতু অঙ্গারক যোগ তৈরি করবে 7 তারিখ থেকে, তখন সহকর্মীদের সাথে কিছু সমস্যা নিয়ে আসবে, ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসবে, চ্যালেঞ্জ নিয়ে আসবে। তখন কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে পা ফেলতে হবে। চলে আসবো অর্থ। আর্থিক জীবনের দিক থেকে আপস অ্যান্ড ডাউনস কিন্তু লেগে থাকবে। কারণ রবি এবং বুধ তার যে অবস্থান এবং তার সাথে শনির প্রভাব আপনার আর্থিক সমস্যার একটা কারণ কিন্তু থাকছে। এটা আপনার আর্থিক সমস্যা নিয়ে আসার জায়গা তৈরি করবে, ব্যয়কে বাড়িয়ে দেবে। মঙ্গল কিন্তু মাসের শুরুতে কিছু সমস্যা তৈরি করতে পারে, কারণ তার দুর্বলতা তখন থাকছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন বিশেষ করে দ্বিতীয়ার্ধটা ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ রয়েছে দ্বিতীয়ার্ধ থেকে, ব্যয়টা অনেক কমে যাবে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনার কাজ থেকে উল্লেখযোগ্য আয় আছে। জুন 2025 আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রচেষ্টা করবেন, ঝুঁকিটা নেবেন, এই জায়গাটায় উৎসাহ থাকবে। এবং পারিবারিক সাহায্যের মধ্যে দিয়ে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে অনেক আর্থিক ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন। চলে আসবো স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো। সৌভাগ্যবশত বৃহস্পতি পুরো মাস আপনাদের ক্ষেত্রে যে অবস্থান করছে, যেহেতু আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সুস্থতাকে বাড়িয়ে দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেবে। তবে এক্ষেত্রে বলবো আপনি স্বাস্থ্য সমস্যার মধ্যে একটু পড়বেন। রবি বুধের অবস্থান দ্বাদশ ঘরে, শাসক গ্রহ দ্বাদশ ঘরে, এক্ষেত্রে দেখবেন শনির দৃষ্টি দ্বাদশ ঘরে, মঙ্গলের অবস্থান দ্বিতীয় ঘরে থাকার কারণে এই সমস্যা কিন্তু হবে। আপনার নিয়মিত চোখজনিত সমস্যা হবে, রক্তচাপের সমস্যা হবে, রক্তে দূষণ সংক্রান্ত সমস্যা হবে, এগুলো একটু অস্বস্তি নিয়ে আসবে। যে কোনো জয়েন্টে ব্যথা আসবে,
নার্ভ সম্পর্কিত সমস্যা আসবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। 7 তারিখ থেকে মঙ্গল এবং কেতু কিন্তু আপনাদের অঙ্গারক যোগ তৃতীয় ঘরে তৈরি করবে। এই স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। এই সময় কান আর কাঁধের সমস্যা হবে, অতিরিক্তভাবে আঘাত পাওয়ার ঝুঁকি থাকছে। রাগের বশে কোনো দ্বন্দ্ব হতে পারে, তর্ক বিতর্কে জড়িয়ে পড়াটা এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে শারীরিক কোনো ক্ষতি হতেই পারে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে। 2025 সালের জুন মাস প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনার স্বাস্থ্য ভালো, এবং এর মধ্যে দিয়ে প্রেম সম্পর্কের দিক থেকে বলবো কিছু দ্বন্দ্ব নিয়ে প্রেমটা থাকবে। আপনারা দেখতে পাবেন বৃহস্পতি পঞ্চম এবং সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করবে, যেটা আপনাদের প্রেমকে শক্তিশালী স্ট্রং করে দেবে। এবং আপনাদের পঞ্চম ঘরের অধিপতি প্রেমের তাৎপর্যপূর্ণ গ্রহ শুক্র পুরো মাস ধরে একাদশ ঘরের পঞ্চম দিকে দৃষ্টি প্রদান করবে। একে অপরের মধ্যে যে ভালোবাসা সেটা তৈরি করবে, যত্ন নেওয়ার চেষ্টা করবেন। বাইরে যাওয়া, কেনাকাটা করা, একসাথে ঘোরা ফেরা, সিনেমা দেখা, খাওয়া দাওয়া করা, এইগুলো কিন্তু আপনার সম্পর্কের মধ্যে একটা উন্নততর জায়গা নিয়ে আসবে। আপনারা আপনাদের সম্পর্ককে উন্নত করার জন্য অনেক চেষ্টা কিন্তু করবেন। এছাড়াও বলবো প্রেম বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। বিবাহিত যারা আছেন তাদের কিন্তু একটু সমস্যা দেবে, সেই দিকটা খেয়াল রাখবেন। পারস্পরিক সম্প্রীতির একটা জায়গা কিন্তু আছে, সম্পর্কও পরিপক্ক হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে থেকে রবি বুধ দুটোই কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরে দৃষ্টি রাখছে। এই ক্ষেত্রে এবং প্রথম ঘরে বৃহস্পতি তার সাথে যোগ, এটা আপনার বৈবাহিক জীবনকে কিন্তু অনেকটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে। চলে আসবো পারিবারিক সম্পর্কটা কেমন যাবে। 2025 সালের জুন মাস পারিবারিক জীবন অনেকটা ভালো। পুরো মাসটা জুড়ে দেখবেন শনি দৃষ্টি চতুর্থ ঘরে থাকছে, চতুর্থ ঘরের অধিপতি বুধ দ্বাদশ ঘরে মাসের শুরুতে থাকছে। কিছু বিষয়ে পরিবারের মধ্যে কিছু ফাটল আসতে পারে, সতর্কতা রাখবেন। তবে আপনাদের রাশিতে বৃহস্পতি আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে উন্নত করবে। এছাড়াও আপনাকে এমন বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সক্ষম করবে যেটা আপনার পরিবারের জন্য ভালো। আর আপনি যদি এটা করেন তাহলে সবাই আপনাকে সম্মান করবে। অতিরিক্তভাবে মাসের শুরুতে মঙ্গল আপনার তৃতীয় ঘরে থাকছে, যেটা পারিবারিক কলহের কারণ। দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি আছে, মঙ্গল আপনার তৃতীয় ঘরে প্রবেশ করছে 7 তারিখে, সেটা দ্বন্দ্বটা একটু কমে যাবে। এছাড়াও আপনার ভাই বোনদের স্বাস্থ্যের অনুকূল নয়, তাই তাদের সুস্থতার উপর নজর রাখবেন, প্রয়োজনে সহায়তা প্রদান করবেন। আর অতিরিক্তভাবে তাদের সাথে আপনার সম্পর্ক অনেকটা আনন্দদায়ক রাখার চেষ্টা করবেন। 22 তারিখ থেকে শুরু করে বুধ কিন্তু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন, যেখানে এটা আপনার প্রথম এবং চতুর্থ ঘর দুটোকেই নিয়ন্ত্রণ করবে। এর ফলে পারিবারিক সম্পর্কটা ভালো হবে, পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ তৈরি হবে। এছাড়াও পরিবারের আয়কে বাড়িয়ে দেবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে, তাদের বন্ধনটাও দৃঢ় হবে। বৃহস্পতি আপনাকে সাহায্য করতে থাকবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে আপনার পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হচ্ছে। প্রতিকার কি করবেন? প্রতিকার স্বরূপ পারলে অবশ্যই বলবো শনিদেবকে নীল ফুল অর্পণ করতে পারেন শনিবার করে, আর বুধ গরুর বীজ মন্ত্রটা পাঠ করবেন, সেটাই জন্য অনেকটা লাভবান হবেন। গরুকে সবুজ ঘাস খাওয়াবেন, শাকসবজি খাওয়াবেন, দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।